মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন। তাকে কিভাবে প্রেরণ করেছেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি পুরা জগতের জন্য তাকে রহমত বানিয়ে প্রেরণ করেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী জগতের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, পরকালের জন্য রহমত। আলমে আরওয়াহ ওই জগতের জন্য নবী রহমত। আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী পশু পাখি সবার জন্য রহমত। রহমত না দয়া, নবীর মধ্যে দয়া, অনেক দয়া ছিল। এই জন্যই তো কবিরা নবীজির দয়া নিয়ে কত কবিতা রচনা করেছেন। নবীজির রহমত অতুলনীয়, দয়ার নবী বলি আমরা। তার রহমত অতুলনীয়, যেই রহমতের কোনো কি নাই, তুলনা করা যায় না, তুলনা নাই। আল্লাহ বলেন, তাহলে আমরা বুঝলাম যে আমার নবী রহমত। কিন্তু নবীজির রহমত যদি একটু ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বুঝাই যে নবী যে আসলে রহমত কিভাবে, তাহলে কিছুটা বুঝে আসবে। আমার নবী সাহাবায়ে কেরামের জন্য রহমত, আমার নবী দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। আমার নবী আলমে আরওয়াহ রূহের জগতের জন্য রহমত। আমার নবী মানুষের জন্য রহমত, হাইওয়ান জানোয়ারের জন্য রহমত। আমার নবী এতিমের জন্য রহমত, আমার নবী গরিবের জন্য রহমত, আমার নবী মিসকিনের জন্য রহমত, আমার নবী পুরা কায়নাতের জন্য রহমত। এক নম্বর নবী আমার সাহাবায়ে কেরামের জন্য রহমত। আল্লাহর নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মত, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার মধ্যে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাইবা। এক এক হুজুরে এক ধরনের কথা বলবে, এক এক মোল্লা এক এক ধরনের কথা বলবে। ও দুনিয়ার উম্মত, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার মধ্যে অনেক মতানৈক্য দেখতে পাইবা। তখন তোমরা কি করবা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নতকে আঁকড়ে ধরবা এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবা। হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে কেরাম, তাদের সুন্নতকে আঁকড়ে ধরবা। নবীজি তাদের জন্য রহমত, সাহাবায়ে কেরামের জন্য রহমত। নবীজির আনুগত্যতা সাহাবায়ে কেরাম এত করেছেন, যার কারণে আল্লাহর নবী তাদের মর্যাদা উম্মতের সামনে তুলে ধরেছেন। উম্মতের সামনে তুলে ধরেছেন তাদের মর্যাদা আনুগত্যতার কারণে। সাহাবায়ে কেরাম নবীজির আনুগত্যটা কতটা করেছেন। মুসলমানগণ যখন পারস্যের মধ্যে আক্রমণ করে, বর্তমান ফ্রান্স, পারস্য কি ফ্রান্স নাকি বলা হয়? ফ্রান্স। পারস্যের মধ্যে যখন মুসলমানগণ আক্রমণ করে, তো ওই সময় পারস্যের সম্রাট মুসলমানদেরকে আমন্ত্রণ জানায় যে আমরা একটু গোল টেবিলের মধ্যে বৈঠকে যাই, একটু গোল টেবিলে বৈঠক করি। তো হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরামের একটা দল পারস্যের সম্রাটের দরবারে যায়। পারস্যের সম্রাটের দরবারে গেলে পারস্যের সম্রাট তার জন্য খাবারের আয়োজন করে, ভোজন সভা, রাষ্ট্রীয়ভাবে খাবারের আয়োজন করে। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার খাইতে যান, তো খাবার খাইতে গেলে খাবারের একটা লোকমা হাত থেকে পড়ে যায়, খাবারের লোকমা হাত থেকে পড়ে যায়।
তো আল্লাহর নবী বলেছেন খাবারের লোকমা যদি হাত থেকে পড়ে যায় তাহলে উঠাইয়া পরিষ্কার করে খেয়ে ফেলো। আমার নবীর সুন্নত কি সুন্নত না? চিল্লায় বলেন নবীর সুন্নত কি সুন্নত না? আমার নবীর সুন্নত খাবার যদি পড়ে যায় তাহলে উঠাইয়া খেয়ে ফেলো, পরিষ্কার করে খেয়ে ফেলো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে যখন খাবার পড়ে যায় উঠাইতে যান, তো উঠাইতে গেলে আরেকজন সাহাবী ধাক্কা মাইরা বলে, ও হুযায়ফা, এটা রাজ দরবার, এটা রাজ দরবার, এটা পারস্যের সম্রাটের দরবার। খাবার যদি উঠাইয়া খাই আমাদের কোনো ওজন থাকবে না তার কাছে, আমাদেরকে হালকা চোখে দেখবে, অসামাজিক মনে করবে। অতএব অন্তত আজকের জন্য নবীজির সুন্নতটা রেখে দাও। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। আরে এই সমস্ত বেকুফদের জন্য আমি আমার হাবিবের সুন্নাত ত্যাগ করতে পারি না। সাহাবায়ে কেরাম নবীজির এতটা আনুগত্যতা প্রদর্শন করেছেন। আল্লাহ নবী যা বলেছেন সাহাবায়ে কেরাম তাই শুনেছেন। খায়বারের যুদ্ধের সময়, বুখারী শরীফের হাদিস, খায়বারের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম গাদার গোশত পাকাইছেন খাওয়ার জন্য। তো আর এক সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কেরামরা গাদার গোশত পাকাইছে খাওয়ার জন্য। তো আল্লাহর নবী বলেন, তুমি ঘোষণা কইরা দাও যে আল্লাহ এবং তার হাবিব নিষেধ করেছেন যাতে গাদার গোশত না খায়, গৃহপালিত গাদার গোশত যাতে না খায়, আল্লাহ এবং তার হাবিব নিষেধ করেছেন। ওই দিকে গাদার গোশত হয়ে গেছে, টকবক করতেছে, হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। সাহাবী যখন ঘোষণা করে দেয় আল্লাহর রাসূল এবং তার হাবিব, আল্লাহর রাসূল এবং তার মাওলা নিষেধ করেছেন গাদার গোশত খাওয়ার জন্য, এটা অপবিত্র। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে ড্যাগ উল্টাইয়া সব গোশত ফেলে দেন। একবারও ভাবেন না নবীজি বলছেন, ফেলে দিতে বলছেন নবীজি তাই ফেলে দিছেন। একবারও চিন্তা করেন না, একবারও বলেন নাই যে এখন তো পাকায়া ফেলছি, অন্তত আজকের দিন খেয়ে ফেলি, সামনের থেকে আর এইরকম করব না। নবী বলছেন ফেলে দিতে, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে ফেলে দিছেন। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত ছিলেন। যুদ্ধের ময়দান, ওই যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর আনুগত্যতা এতটা সাহাবায়ে কেরাম করেছেন। আমার নবী সাহাবায়ে কেরামের জন্য রহমত। আমার নবীর সাহাবী যার নাম ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও জাবের, বাহরাইন থেকে মাল আসবে মদিনায়, মদিনার মধ্যে বাহরাইন থেকে মাল আসবে, যদি মাল আসে তাহলে তোমাকে এত এত মাল দিব। ও জাবের, তোমাকে এত এত মাল দিব। ও জাবের, তোমাকে এত এত মাল দিব। নবীজি তিনবার দেখাইছেন, তিনবার বলেছেন এত এত মাল দিব। আল্লাহর নবীর জীবদ্দশায় বাহরাইন থেকে কোনো মাল আসে নাই। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যান, আর কোনো মাল বাহরাইন থেকে আসে নাই। নবীজির ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন, খলিফা হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর যখন খলিফা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আল্লাহর নবী যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতেন তাহলে বলতেন, আমার থেকে যদি কেউ কোনো সময় যদি কোনো ওয়াদা করে থাকি, তো ওয়াদা করলে কারো ওয়াদা পূর্ণ হয় না। আমার কাছে যদি কখনো যদি কোনো ওয়াদা করে থাকি তাহলে বলাম, আমি তোমার ওয়াদা পূর্ণ করে দিব। কেউ যদি আমার কাছে টাকা পাও আমি টাকা দিয়ে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম চিন্তা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, মান কানা লাহু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজির কাছে কোনো ঋণ পাইবা অথবা নবীজি তার সাথে কোনো ওয়াদা করেছেন অথবা নবীজির কাছে কেউ যদি কোনো ঋণ পাইবা
তাহলে আমাদের কাছে আসো, আমি তোমার ঋণ পরিশোধ কইরা দিব। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে গেছে। আল্লাহর নবীরা বলছেন, বাহরাইন থেকে যদি মাল আসে আল্লাহর নবী এত এত আমাকে দিবেন। যায় বলে, আবু বকর, নবী আমার সাথে ওয়াদা করেছিলেন বাহরাইন থেকে যদি মাল আসে আমার নবী বলেছেন আমাকে এত এত দিবেন। তো আবু বকরের কাছে গেছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের কাছে গিয়ে বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দুই হাত বইরা এত এত মাল দিয়া দেন। নবীজির আদেশ কিভাবে পালন করেন, নবীজির কতটা আনুগত্য করলে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও নবীজির কিভাবে ওয়াদা সাহাবায়ে কেরাম রক্ষা করছেন কি করছেন না। এই জন্য সাহাবায়ে কেরামের জন্য আমার নবী রহমত, আমার নবী সাহাবায়ে কেরামের জন্য রহমত, আমার নবী ওলিদের জন্য রহমত। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب। যে আমার সাথে আল্লাহর নবী বলেন যে আমার কোন আল্লাহ তাআলা বলেছেন যে আমার কোন ওলির সাথে বেয়াদবি করবা, শত্রুতামি করবা, শত্রুতা পোষণ করবা, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। বুঝছেন নি আল্লাহ কি বলছেন? যে আমার কোন ওলির সাথে বেয়াদবি করবা, আমার কোন ওলির সাথে বেয়াদবি করবা, শত্রুতা রাখবা, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ পাক তার সাথে যুদ্ধের ঘোষণা দিব বলছেন। এই জন্য আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে নি। চিল্লায় বলেন যাবেনি, বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলার ওলির সাথে যদি কেউ বেয়াদবি করে আল্লাহ পাক বলেন তার সাথে আমার যুদ্ধের ঘোষণা। আল্লাহ তাআলার সাথে যুদ্ধ কইরা কেউ পারবে নি, কেউ পারবে না। যুদ্ধ করতে আসছিল নমরুদ যুদ্ধ করতে আসছিল কিন্তু টিকতে পারে নাই। জানেন না ঘটনা? নমরুদ আসছিল আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতে, ইব্রাহিমের সাথে নমরুদ পারে না। এবার বলে, ইব্রাহিম তোর খোদাকে আমি হত্যা করে ফেলবো। ইব্রাহিম বলে, আমার খোদাকে 2 লাখ পাবিনি, আমার খোদা কোথায় থেকে? নমরুদের বিশ্বাস হলো, আকীদা হলো আল্লাহ তাআলা আকাশে থাকে। আকাশের দিকে তীর নিক্ষেপ করছে। আল্লাহ পাক বলেন, আমার সাথে লাগতে আইছো, আমিও তোর সাথে একটু মজা কইরা নেই। আল্লাহ পাক তীরের মাথার মধ্যে মাছির রক্ত লাগাইয়া দেন। তীরের মাথার মধ্যে মাছির রক্ত লাগাইয়া দেন। তো রক্তওয়ালা তীর যখন জমিনের মধ্যে পড়ে, এবার ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার খোদাকে হত্যা করে ফেলছি। ইব্রাহিম নবী কেমনে? ইব্রাহিম নবী বললে, প্রমাণ কি? বলে, এই যে তীরের মাথার মধ্যে রক্ত। ইব্রাহিম নবী বলে, আরে আহম্মদ, আমার আল্লাহ পাক তো অনেক উপরে থাকে, আমার আল্লাহ দরা ছোঁয়ার বাইরে, আমার আল্লাহকে তুই নাগাল পাবি না। আল্লাহকে নাগাল পাওয়া যায় নাকি? আল্লাহকে নাগাল পাওয়া যায়? আল্লাহকে নাগাল পাওয়া যায় না। আমার আল্লাহকে নাগাল পাইতি না, আমার আল্লাহ অনেক ঊর্ধ্বে। তা আল্লাহ পাক বলেন, তুই আমার সাথে বেয়াদবি করলি, আমার সাথে বেয়াদবি করছস, আমার খলিলুল্লাহ ইব্রাহিমের সাথে বেয়াদবি করলি, আমি আল্লাহ তোর জুতার বাড়ি দিয়া সোজা করে ফেলবো। আল্লাহ পাক তার নাকের মধ্যে ল্যাংড়া একটা মশা ঢুকাইয়া দেন। ঘটনা সবাই জানেন, ল্যাংড়া মশা ঢুকাইয়া দেন। এবার মশা তার মাথার মধ্যে গিয়া মগজের মধ্যে কামড় দেয়। নমরুদ মাথা নাড়া দিয়া ওঠে, মাথা নাড়া দিয়া ওঠে, বলে, আমার মাথার মধ্যে একটু আঘাত কর। আঘাত করলে মশা একটু চুপ থাকে, নমরুদের কাছে ভালো লাগে। এখন আবার যখন আঘাত করা বন্ধ করে দেয়, মশাও কামড় দেয়। আবার যখন আঘাত বন্ধ করে দেয় আবার কামড় দেয়, আবার আঘাত করে আবার আঘাত বন্ধ করে দেয়, আবার কামড় দেয়। বলে, আরে কি আঘাত করস? জুতা ল, জুতা দিয়ে পিটা। জুতার বাড়ি দেওয়া শুরু করছে। জুতার বাড়ি খাইতে খাইতে নমরুদ দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায়।
আল্লাহ পাক বলেন, আমার সাথে বেয়াদবি করতে আসছিলি, আমি আল্লাহ তোর ধ্বংস করে দিলাম, জুতার বাড়ি খাইয়ে তোর ধ্বংস করে দিলাম। আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করেছিল। আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে আসছিল আবরাহা, ইয়ামান থেকে আসছে কাবা শরীফ ভাঙার জন্যে। কাবা শরীফ ভেঙে ফেলবে, কাবা শরীফ ভেঙে ফেলবে, ইয়ামান থেকে আসছে। আল্লাহ তাআলা বলেন, তুই আমার ঘর ভাঙতে আসছস, আমি তোরে রাখবো না, আমার বাহিনী আমি পাঠাইয়া দিলাম। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল কইরা জানাইয়া দেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবীজি, আপনি কি দেখেন না, কাইফা ফাআলা রাব্বুকা, আপনার পালনকর্তা কি আচরণটা করেছে, বিআসহাবিল ফিল, হস্তিওয়ালার সাথে, হাতিওয়ালার সাথে আপনার